হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ায় বেশ ভালো আছি। যদিও আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায়, তোমরা কেউ কিছু মনে করো না। আই এম সো সরি। ভাঙা গলায় ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটা অনেক দিন আগে, সেদিন আমি আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, ওর ননদ আমরা বের হয়ে গিয়েছিলাম ধানমন্ডি ইয়ামচা ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। গুলশানের ইয়ামচা ডিস্ট্রিক্টে আমরা বহুবার খেয়েছি, আর ধানমন্ডিতেই ফার্স্ট আমার যাওয়া। বাট আমার কাছে না ধানমন্ডি আর গুলশানেরটা টেস্টটা না একটু ডিফারেন্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে গুলশানেরটা বেস্ট, কারণ এখানে যে ইয়ামচা ডিস্ট্রিক্টে যে সি ফুড রাইস বোলটা অর্ডার করেছিলাম, এখানে আমি সি ফুডের মানে কালামারি না একটুও পাই নাই। বাট গুলশানের কালামারি অনেক দেয়, সি ফুড অনেক থাকে, বাট এখানে সেরকম একটা কোয়ান্টিটি ছিল না সি ফুডের। তো যাই হোক, সামনে আসছি তোমাদের সাথে সেই কথা শেয়ার করার জন্য। তো আমরা এখানে মজা করতে করতে রিক্সায় চড়ে বের হয়ে পড়েছিলাম। তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম। আর এই ধানমন্ডি এরিয়াটা আমার খুব কাছে, যেহেতু এর পাশেই আমার ওয়ার্ক প্লেস ছিল। আমি যখন জব করতাম প্রায় ধানমন্ডি আসতাম বা এদিক দিয়ে বাসায় যেতাম। ধানমন্ডিতে অনেক রেস্টুরেন্ট আমার খাওয়া হয়েছে। তো কাজের সূত্রে বলো বা এমনি আড্ডা দেওয়ার প্লেস বলো, আমরা অনেক মজা করেছি। যখন আমি জব করতাম তখন আমার কলিগরা মিলে সবাই মিলে প্ল্যান করতাম, এখানে খাবো ওখানে খাবো। আমরা প্রায় ধানমন্ডি চলে আসতাম খাওয়ার জন্য। তো যাই হোক, অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আজকে যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েস ওভারেও অনেক স্মৃতি আমার মনে পড়ছে, চোখের সামনে ভেসে উঠছে। আর সবচেয়ে বড় কথা, এই দিনটা আমি এখন নিজেই প্রচুর মিস করতেছি, কারণ আজকে আমার ছোটো বোনটা নাই আমার পাশে। যেহেতু ও অলরেডি চলে গেছে, ওর অনেক পছন্দ ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবার। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির, আমার আম্মুর, আমার মেজো বোন, আমার ছোটো বোন সবারই খুব পছন্দের। ইভেন আমার বাচ্চাদেরও খুব পছন্দের জায়গা এটা। তো যাই হোক, আমরা ওখানে ইয়ামচা ডিস্ট্রিক্টে আমার বোনরা যেহেতু আগে পৌঁছে গিয়েছে, ওরা এসে অলরেডি বুকিং দিয়েছিল। বুকিং দেওয়ার পরে বলেছে ওরা 1.5 ঘন্টা ওয়েট করার জন্য। তো আমরা কি করব, আমরা নিচে একটা ক্যাফে ছিল, সেখানে গিয়ে একটু কফি খেয়েছি, পেস্ট্রি খেয়েছি। তারপরে বাইরে বের হয়ে ওই ক্যাফের বাইরে আউটডোরে বের হয়ে একটু ভিডিও করছিলাম পুরো বিল্ডিংটা, যেহেতু এটা প্রচুর ভাইরাল একটা বিল্ডিং। তো এই বিল্ডিংটা একটু দেখছিলাম, কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমি সেগুলোর নাম দেখছিলাম আর চিন্তা করতেছিলাম কবে কোনটা এসে খাওয়া যাবে। তো এখানে আমার বোনরা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো আমিও এখানে এসে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই ইয়ামচা ডিস্ট্রিক্টে। তো এখানে এসে দেখি মানুষের অনেক ভিড়, এবং অনেকে খাবারের জন্য ওয়েট করতেছে, কেউ বসার জন্য ওয়েট করতেছে। তো এখানে আমি আর আমার বোন বসে কতক্ষণ গল্প করতেছিলাম। তো এর ভিতরে এই ভাইয়াটা এসে আমাদেরকে বলতেছে যে, ম্যাডাম এখানে বসার তো কোনো সিস্টেম নেই, আপনারা এখান থেকে উঠে পড়েন। তো আমরা কি আর করবো, আমরা এখান থেকে আবার উঠে দাঁড়িয়ে আবার সেই ওয়েট করো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম, আবার এখানে অনেক ছবিও তুলেছি আমি। তো বলে না যে আজকের দিনটা কালকে হয়ে যায় স্মৃতি, আসলেও তাই। মানুষের লাইফে কখন কে কখন কোথায় কিভাবে তোমার পরিবর্তন চলে আসে বা কিভাবে চেঞ্জ হয়ে যায় কেউ না বলতে পারে না। যেমন ধরো, এই যে আজকের এই দিনটি কালকে, সেদিনের এই দিনটি আজকের দিনটি না, সরি, সেদিনের দিন যে আজকে আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে, যে কত মজা করেছে আমরা। আমার ছোটো বোনটাও ছিল, সে আজকে বহু দূরে, 1000 মাইল দূরে চলে গেছে। আবার আমাদের দেশে না একটা কথা বলে যে কাক আসলে কাক না, মানুষের চাইতে বড় কাক আর কেউ না। কারণ আজকে মানুষ এখানে, কালকে ওখানে। তো এইগুলো একটা স্মৃতি হিসেবে জমা করে রাখি আমার স্মৃতির ডায়েরিতে, যে হ্যাঁ কালকে আমরা এগুলা দেখতে পাবো আর মনে করব যে হ্যাঁ সেদিন আমরা কি মজা করেছিলাম।
তো এইখানে আমরা অর্ডার করেছিলাম অন্থনিন চিলি অয়েল, যেটা আমার কাছে খুবই ভাল লাগে। আমার মোমো এই অন্থনিন চিলি অয়েল এই দুইটা খুবই পছন্দের। আর সি ফুড বলতে তো আমি অজ্ঞান, তো আমরা সি ফুড রাইসটা অর্ডার করেছিলাম, কিন্তু আমরা খেতে পারিনি, কারণ যেহেতু চিকেন নান বান খেয়েছি, অন্থনিন চিলি অয়েল খেয়েছি, আমরা রাইসগুলো পার্সেল করে নিয়ে আসছিলাম। বাট আমি না এখানে একটা কালামারিও না পাই নাই। আমার কাছে এটা না খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। ইয়ামচা ডিস্ট্রিক্টের গুলশানের ব্রাঞ্চটা খুবই ভালো, ওখানে প্রচুর পরিমাণে সি ফুড দেয়। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে একটু মজা টজা করে ছবি টবি ক্লিকস করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তো এটাই মানুষের জীবন, চলতে হবে, লাইফ হ্যাজ টু মুভ অন। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, বাট খারাপ লাগাটা থাকে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আমরা সবাই আবার কবে একসাথে হব জানি না, বাট জানি খুব তাড়াতাড়ি আমরা একসাথে হব। সেই পর্যন্ত তোমরা সবাই দোয়া রেখো, আর আমার পেজটিকে ফলো করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।